দাদা এই আমি আর হাই রে কোথায় তুমি দাদা? এলে আমি না ওখানে এ সখী, তুমি কি আমার বন্ধু জন্টুকে দেখেছো? না, আপনার বন্ধুকে তো দেখিনি। তাহলে তুমি কোথায় বসে আছো? তুমি কোথায় বসে আছো? আমি এইমাত্র আমার সখীকে নিয়ে স্নান করে এখানে একটা গাছ ছিল তার উপরে বসে চিরাইতেছি। তাই গাছে তো দেখি এমন এমন করে, গাছেও নাকি এখন এমন এমন করে, তাই না? গাছ তো পানির উপরে ভাসতেছে, এই জন্যই পানির ঢেউয়ে গাছ নাচতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো, দেখি আমার দাদা কোথায়। দাদি কি খাচ্ছেন ঝুড়ি রেছ না? তুই চুরি করে আইসা লেহেঙ্গার নিচে পলাইছিস কে? তাই করে পাতে না কোন করছ না হারুন বাদ দিছি। বাইগাই নদীতে হাঙ্গা করে দিছে কইছি নই সিধা কই আর পাত মারছে। ওই ছাড়া তোর বন্ধু যে আইসা আমারও জিজ্ঞেস করলো, আমি তো জানি না তুই আমার লেহেঙ্গার নিচে পলাইছিস। আমি তো ভাবছি যে গাছ পানির ঢেউ ঢেউ নাচতেছে, তার উপরে আমি বসে রয়েছি। তুই এত খারাপ, হ্যাঁ? তাই আমার মানুষ না মানুষ ছেড়া জানি কোনটা। দাদা আমাকে রেখে তুমি কখন চলে এসেছো দাদা? এই কথা রে তুই বুঝা না বলো তাই আর তোর তুমকা না বুঝানো হন তুমকাস না ছেড়ে এটা কি জানিস কয় তুই খারে আসলি না আমার কয় আরে আহো আরে আমগন কি কয় আমার না নিচে এসি আছে তুমি তো কামে গেছো গায় তাহলে আমি এসি তলে ঢুকো এ কই এসি তলে ঢুকাইছ না ঠাস করে বাত মারছি খাচ্ছ নিচে দেখছো বন্ধুর সুতা না বন্ধু দাস না তাই দাদা সাত করো না গো। শোনো, ওদের ভাব সাবে মনে হচ্ছে ওরা এখান থেকে এখনই চলে যাবে। চল সখী, ওদেরকে আর কিছুক্ষণ রাখার ব্যবস্থা কর। শুনে দাও, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই তরলের পাশে গিয়ে দাঁড়াও, আমি তোমার জন্য সুন্দর দেখি একটি মাটির ঠিক কলসি আছে। নিয়ে আসবো। দাদা চলো আমরা বৌরাদের জন্য মাটির কলসি নিয়ে আসি। কিন্তু দাদা আজকে মনে অনেক কষ্ট দাদা। আমি তো জানি যে মডেল দিয়ে হেলি রে নুনো সরকার হ্যাঁ ওটা বুঝছি। দাদা শোনো, আজকে মনে কেন কষ্ট জানো না? তোরা তো কষ্ট দিয়ে এই দেখো 6 জন মালিক, ম্যানেজার, সভাপতি, উস্তাদ, পরিচালক, একটু দেখি নতুন না, 1 টাকা বকশিশ দিছে আমাদেরকে। কলসিটা যে গড়াবো দাদা, পকেটে তো একটা টাকাও নেই। ওটা মাইন শেষ করিস না, ওর কাছে টেনে হুমন্দি কাছে টেনে এর মনে করে কলসি করে। আচ্ছা ঠিক আছে, এরপর যদি মনসে আসি তারা জানি আমাদেরকে বকশিশ